নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে এলআইসি করেছেন, কিন্তু এখন হতাশ। কারণ এলআইসি করে তেমন কিছু সুবিধা করে উঠতে পারেননি, কিন্তু ভাবছেন যে এমন কি করা যায় যাতে আমি বাড়িতে বসে বসে প্রতি মাসে একটা টাকা পাবো। মানে কিছু মান্থলি ইনকাম প্ল্যান সম্পর্কে আপনি ভাবছেন। তো এই ভিডিও শুরু করার আগে আপনাদের বলে রাখি যে আমি এই ভিডিও বানানোর আগে আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমি যে আপনাকে অ্যাডভাইস করছি আমাদের ক্রেডেনশিয়ালগুলো কী কী। স্ক্রিনে আপনারা আমাদের ক্রেডেনশিয়াল দেখতে পাচ্ছেন। যদি আপনি বিস্তারিত দেখতে চান বা জানতে চান তাহলে ভিডিওটা পজ করে একটু দেখে নিন। কারণ আমি এখন এলআইসি থেকে শিফট করব মিউচুয়াল ফান্ডে। অনেকেই এসআইপি বা মিউচুয়াল ফান্ড করে অলরেডি ভালো টাকা প্রফিট করে নিয়েছেন, তাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই। কিন্তু যাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে অ্যালার্জি আছে তাদের ছোট্ট করে একটা কথা বলবো, যে আজকে ভারতবর্ষের যে জনগণ তারা প্রায় 81 লক্ষ কোটি টাকা মিউচুয়াল ফান্ডের বাজারে ইনভেস্ট করে রেখেছে। সুতরাং আপনাকে ভাবতে হবে তারা কি বোকা। আর আমি কোনো কথা বলবো না, কারণ আপনি মিউচুয়াল ফান্ড করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার ডিসক্রিপশন। কিন্তু এটা জেনে রাখুন, আপনার পরিবারে, অফিসে বা ব্যবসার ক্ষেত্রে আপনার যে সবচেয়ে বড় কম্পিটিটর বা সবচেয়ে বড় যে শত্রু, সে কিন্তু গোপনে এই রকম কিছু প্ল্যান করে রেখেছে যাতে তার ফিউচারটা সিকিওর হয়। এবার শুনুন কি করতে হবে। একটু টাকা পয়সা খরচ করতে হবে। অ্যামাউন্টটা হচ্ছে 50 লক্ষ টাকা। তো টাকাটা খরচ করা মানে টাকাটা কিন্তু কাউকে আপনি দিয়ে দিলেন সেরকম কিন্তু নয়। এটা আপনি ইনভেস্ট করলেন এসডাব্লিউপি প্ল্যানে। ভালো কিছু মিউচুয়াল ফান্ড হাউস রয়েছে যাদের বিভিন্ন রকম এসডাব্লিউপি প্ল্যান রয়েছে, সেখানে আপনাকে এককালীন এই টাকাটা দিতে হবে। তো এরকম নয় যে একবারে 50 লক্ষ টাকা দিতে হবে, আপনি দুটো তিনটে পার্টে এই 50 লক্ষ টাকা বিভিন্ন হাউসেও জমা করতে পারেন। তো বেশ, আপনি এই টাকাটা না হলে কষ্ট করে অ্যারেঞ্জ করে দিয়েও দিলেন, কিন্তু প্রতিদানে কি পাবেন এবার শুনুন কি পাবেন। প্রতিদানে পাচ্ছেন আগামী 30 বছর প্রত্যেক মাসের শুরুতে 1 তারিখে 35,000 টাকা করে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে আজকে আপনি 50 লক্ষ টাকা দিলেন, আগামী মাসের 1 তারিখ থেকে আপনি পাচ্ছেন 35,000 টাকা। কতদিন? আগামী 30 বছর। তাহলে আপনি টোটাল কত টাকা পাবেন শুনুন। সহজ পাটিগণিত, কিচ্ছু জটিল না। 35,000 ইন্টু 12 মাস, কারণ বছরে 12 মাস, ইন্টু 30 বছর। গুণ করে দেখুন, ক্যালকুলেটর নিন, গুণ করে দেখুন, আসবে 1.26 কোটি টাকা। মানে 50 লাখ টাকা দিয়ে আগামী 30 বছরে আমি পেনশনের মতো করে পাবো টোটাল 1.26 কোটি টাকা। এই এসডাব্লিউপি প্ল্যানটা যদি আপনি জয়েন্টে করেন, মানে আপনি এবং আপনার মিসেস এই দুজনে যদি জয়েন্টে করেন, তাহলে আপনার অবর্তমানে আপনার মিসেস এই টাকাটা পেতে থাকবেন। 30 বছর পর কি হবে? 30 বছর পর যদি মার্কেট 8% হারে রিটার্ন দিতে থাকে, তাহলে আপনি তখন টার্মিনাল বেনিফিট পাবেন 10 লাখ টাকা। সহজ কথায় 50 লাখ দিয়ে প্রায় 1.36 কোটি টাকা আপনি পাবেন আপনার লাইফ টাইম আগামী 30 বছর। এইরকম কিন্তু কোনো প্ল্যান আপনাকে এলআইসি বা আর কেউ দিতে পারবে না। যেহেতু এখানে প্রচুর টাকা রিটার্ন, তাই ট্যাক্সেরও একটা ব্যাপার আছে, সেটাও বলে রাখি। আপনি যেদিন এই এসডাব্লিউ প্ল্যান শুরু করলেন তার প্রথম 12 মাস শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসেবে আপনাকে কিছু ট্যাক্স দিতে হবে। তারপর থেকে লং টার্ম ক্যাপিটাল গেন চালু হয়ে যাবে। এই ট্যাক্সের ক্যালকুলেশন কি সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বুঝিয়ে দেবো। আপাতত আমি আপনাকে এটুকুই বোঝাই যে আপনার কাছে যদি পয়সা থাকে, ব্যাংকে এফডি করে কোনোদিনই আপনি এইরকম রিটার্ন পাবেন না। পোস্ট অফিসে এফডি, এমআইএস বা সিনিয়র সিটিজেন স্কিম অবশ্যই করবেন, আমি মানা করছি না, কিন্তু আইডিয়াল টাকা এভাবে ব্যাংকে ফেলে রাখবেন না। কিচ্ছু না, 50 লাখ টাকা তুলে দিয়ে এসডাব্লিউপি প্ল্যান করে দিন। আর এটা কখনো ভাববেন না যে আমার যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার সে তো মুম্বাইয়ের নয়, সে তো কর্পোরেট কোনো হাউসের নয়, সুতরাং সে কি বলছে না বলছে তার কথার মধ্যে কতটা সলিডিটি আছে বা কতটা এক্সপিরিয়েন্স আছে এগুলো ভাববেন না। কারণ এই কথাটাই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা যখন বলি তখন অনেকেই পাত্তা দেয় না, কিন্তু যখনই এটাকে ইংলিশ বা হিন্দিতে করে কোনো বড় ইউটিউবার পাবলিশ করে, লোকে তখন এটা দেখে ধন্য ধন্য করে। সুতরাং নিজের ভাষায় ইনভেস্টমেন্ট বুঝুন, নিজের ভাষায় রিটায়ারমেন্ট প্ল্যানিং করুন, সহজে বুঝুন, কঠিনভাবে বুঝতে হবে না। এলআইসির মতো 50টা ABCD আমরা বোঝাই না, এক লাইনে ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা বুঝিয়ে দিই। কেমন লাগলো এই প্ল্যান অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।